চালু করছো? মুরব্বী আসছে, মুরব্বীরা ওই যে ওই পাশে চেয়ার আছে, একটু কষ্ট করে ওই পাশে বসতেন। আপনারা কষ্ট নিয়েন না, যাদের আল্লাহর কোরআনের ঘর তো যে যেখানে পাইছেন। হ্যাঁ বলছি, আচ্ছা আমরা একটু সবাই মনোযোগী হই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই কুরআনুল কারীমের ঘরে আমাদের একত্রিত হওয়ার সুযোগ দিলেন। আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব প্রশংসা কার জন্য? আমরা এখানে যারা আসছি, আমার মুসল্লিরা যারা আসছেন, অনেকের আত্মীয় স্বজন এখানে আসছেন, আমরা এখানে আজকে একত্রিত হয়েছি কোরআনের জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার পরিবাররা কোথায়, আমার পরিবারের লোকেরা কোথায়? তখন হাসরবাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ আপনি না বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি এক, আপনি অদ্বিতীয়, আপনার সমকক্ষ কেউ নাই, আপনি কাউকে জন্ম দেন নাই, আপনার থেকে কেউ জন্মগ্রহণও করেন না, আপনি কারোর মুখাপেক্ষী না, আপনি তো বলছেন। তাহলে আপনার পরিবার লোক থাকবে কোথায়? পরিবার বলতে আমরা কি বুঝি? সন্তানাদি, স্ত্রী, বউ বাচ্চা নিয়ে, এইটাই তো আমরা পরিবার বুঝি নাকি? তখন হাসরবাসীরা এই প্রশ্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে হাসরবাসী যারা আছে সবাইকে বলবেন যে আমার পরিবার হচ্ছে তারা যারা আহলে কোরআন, যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের লোক, যারা কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে নিয়ে যারা নাড়াচাড়া করে, এরাই হচ্ছে আমার পরিবার। তা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষের সামনে যদি বলে, বান্দারে তুই আমার পরিবার, কারণ তোর মুহাব্বত ছিল কোরআনের সাথে। আজকে আমরা এখানে আসছি, আমরা 3টা ছেলেকে মক্তব বিভাগ থেকে কোরআন ধরাবো, এরপরে তারা নাজেরায় যাবে, নাজেরার থেকে হেফজ যাবে, যেহেতু আমাদের এটা 3টা সেকশন। তা আমরা এখানে যারা জায়গা পান নাই, আমাদের এই পাশের যেখানে জায়গা আছে, একটু কষ্ট করে আপনারা ওই পাশে বসে যান। আমাদের ওই পাশেও আওয়াজ যাচ্ছে, কথা যাচ্ছে, আপনারা কেউ কষ্ট নিয়েন না। যারা আসছেন জায়গা না পেলে আমাদের এই পাশের রুমে একটু বসে যান দয়া করে। তো যেটা বলতেছিলাম, আপনাদের এই এলাকাটা, এই পাশটা খুব অন্ধকার ছিল, সবাই আপনারা জানেন। তাই আজকে এই কোরআনের কারণে এই জায়গাটা এখন আলোকিত হয়ে গেছে নাকি? আপনাদের এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়তেছে। আশেপাশে যেগুলো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হেফজখানা, বিশেষ করে যেরকম আমাদের জোদ্দারপাড়া বলেন, মিকশিবিল বলেন, আশেপাশে যেগুলো আছে আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন। আমরা মোটামুটি নতুন মাদ্রাসা হিসেবে মোটামুটি একটা নিয়ন্ত্রণে, যেহেতু আমাদের এখানে আয় ইনকামের খুবই কম, মানে না বললেই নয় এরকম। এই মাসে কারেন্ট বিল আসছে শুধু 7,200 টাকা, 7,200 টাকা শুধু কারেন্ট বিল আসছে। চিন্তা করেন, আমি সহ 4 জন শিক্ষক এখানে ডিউটি করে 24 ঘন্টা,
এরপরে মাসিক, সাপ্তাহিক আমরা অন্য অন্য শিক্ষকদের প্রশিক্ষক এনে আমরা এদেরকে আবার প্রশিক্ষণ দেওয়াই, সেখানে আবার অর্থ যায়। এখন ভালো কিছু করতে গেলে তো অর্থ খরচ করতে হবে নাকি? ভালো কিছু করতে গেলে আজকে ধরেন এই পরিবেশটা আপনারা পাচ্ছেন, কি এমনি হয়েছে? এর পিছনে মেধা, শ্রম, অর্থ, সময় সব কিছু দেওয়া লাগছে। অনেকে বলে যে হুজুর আপনার তো কোনো সময় রেস্টে দেখি না, আপনি শুধু দড়ির পরে থাকেন। না থাকলে তো এইগুলো শৃঙ্খলায় থাকবে না, থাকবে এই পরিবেশ তো থাকবে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন কোরআনের ওসিলায়। যে আমরা করোনার পর থেকেই আস্তে আস্তে করে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে, আমাদের এলাকাবাসী যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাইকে নিয়েই আমরা চেষ্টা করছি যে প্রতিষ্ঠানটাকে ভালো করার জন্য। আপনাদের দোয়ার দরখাস্ত, দোয়া করবেন। সার্বিক একটা হচ্ছে বুদ্ধি পরামর্শ, আপনি অর্থ পারেন না, ভালো পরামর্শ দেন, শ্রম দেন, সময় দেন, যে যেভাবে পারেন কোরআনের সাথে কি থাকতে হবে, লাগিয়ে থাকতে হবে। কি জন্য? আপনি দেখেন আমাদের এই জীবন 60 বছর, 70 বছর, 40 বছর, 20 বছর, যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ধরেন 100 বছর, এর ওভার থেকে হতে পারতেছে না। এরপরে কিন্তু সবাইকে কবরে যেতে হবে। আমি বলেন, আপনি বলেন, সবাইকে কি যেতে হবে? কবরে যেতে হবে। কিন্তু আমার ধারা যদি কোনো কোরআনের একটা প্রতিষ্ঠান ভালো থাকে, আমার বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে কোরআনের প্রতিষ্ঠান যদি চালু থাকে, আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু কবরে যে এরা 24 ঘন্টা যা তেলাওয়াত করবে আপনার কবরে একটা সব চলে যাবে। আমি এইখানে থাকবো না, আমার শিক্ষক এইখানে থাকবে না, কিন্তু আমরা যা করে রেখে যাচ্ছি, আমরা ছাত্র গড়ে রেখে যাচ্ছি, এই ছাত্ররা যতদিন তেলাওয়াত করবে ততদিন আমার আমল নামে একটা সওয়াব। আপনি টাকা দিছেন, অর্থ দিছেন, ফ্যান দিছেন, লাইট দিছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন, এইটা কিন্তু মরার পরে আপনার। এই জন্য নবীজি বলতেন যে তোমাদের সম্পদ হচ্ছে 3টা, যা তুমি পরে পুরাতন করলে, জামা কাপড় আমরা যা পরে পুরাতন করি, এটা আমার সম্পদ। যা আমি খেয়ে শেষ করছি পেটে দিয়ে, এটা আমার সম্পদ। এবং আমি যা নিজ হাতে দান করে গেছি ওইটা আমার সম্পদ, আর বাকি সব মানুষের জন্য রেখে যেতে হবে। আপনি দেখেন, আপনার ধরেন 20,000 টাকা রেখে আপনি মরে গেলেন, ওই টাকা কি হয় আপনার স্ত্রী নেবে, নয় ছেলে নেবে, অন্য কেউ নেবে। জমি 10 বিঘে রেখে গেলেন, ওই আপনার মরার সাথে সাথে সালমে ভাগ করে নেবে নাকি? তখন আপনার বলতে কিছু থাকবে? আমার আপনার বলতে কিছু থাকবে না। আমরা যা করে যাব নিজ হাতে, ওইটা যে আমি পরকালে যে পাবো। এই জন্য ভালো কাজের সাথে জুড়ে থাকা, বিশেষ করে কোরআনের সাথে জুড়ে থাকা, যে করে হোক কোরআনের সাথে জুড়ে থাকা। কিয়ামতের ময়দানে 2টো জিনিস সুপারিশ করবে, তার মধ্যে একটা হচ্ছে কোরআন। কেউ সুপারিশ করুক বা না করুক, আপনি এই কোরআনের জন্য যতটুকুন করবেন, ষড়যন্ত্র করলেও কোরআন সাক্ষী দিবে, বিরুদ্ধে আচরণ করলে কোরআন সাক্ষী দিবে, কোরআনের পক্ষে কাজ করলে কোরআন সাক্ষী দেবে যে আল্লাহ আপনার এই বান্দা কোরআন শিখতে পারে নাই, পড়তে পারে নাই, কিন্তু কোরআন মানুষ যাতে পড়তে পারে, হিফজ করতে পারে, হাফেজ হতে পারে, সেই চেষ্টাকে চালাইছে। এই জন্য নবীজি বলতেন, কোন আলিমান, যদি পারো আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা এই আলেমদের কথাগুলো শোনো, আও মুহাব্বান, অথবা তাদেরকে ভালোবাসো, ফালা তাকুন খামিসান ফাতুহলিক, 5টা হয়ে ধ্বংস হয়ে যাবে। একটার সাথে একটা জুড়ে থাকো। আপনার সুযোগ হয় নাই কোরআন শেখার, মানুষ যাতে কোরআন শিখতে পারে, বুদ্ধি পরামর্শ অর্থ শ্রম আমি যেভাবে পারি এটা আমার করে যাব। কিন্তু আমার একটা সিদ্ধান্তের কারণে, আমার একটা কথার কারণে যদি একটা কোরআনের ঘর, কোরআনের ছাত্র হাফেজ হতে পারে, এর থেকে আর কি আছে? এর থেকে চাওয়া পাওয়ার আর? এই কোরআনের ছাত্ররা নবীজি বলেন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে, তার মধ্যে একজন হচ্ছে পিতামাতা, একজোড়া, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এরপরে স্বামী স্ত্রী, যে কোনো একজন। আর যার সহযোগিতা পেয়ে সে এই কোরআন
শিখতে পারছে, যার সহযোগিতা পেয়ে সেই কোরআন শিখার সুযোগ পাইছে। এই 10 শ্রেণীর ব্যক্তিকে একজন হাফেজে কোরআন কি করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা আপনাদেরকে মাঝে মাঝে নিয়ে আসি এটা উদ্বুদ্ধ করার জন্য, বাস্তবে দেখার জন্য। আপনাদের এই গ্রামে মাদ্রাসা হয়েছে, আপনারা অনেকে জানেন না যে এটা এখন কোন দিকে যাচ্ছে। বড় বড় হুজুররা এখানে এসে পড়াই যায় ফাঁকে ফাঁকে, এটা তো আপনারা খবর রাখেন না। যেটা আমাদের এটা অনলাইন সিস্টেম, অনলাইনে যায়, বাহিরের সারা বিশ্বের মানুষ এটা আমাদেরকে দেখে, বিভিন্ন জায়গা থেকে দেখেন, নতুন নতুন মুখ, অনেক জায়গা থেকে অনেক ছাত্র এখানে। তা আমরা যদি আরও ভালো কিছু করতে পারি, প্রতিষ্ঠান আরও ভালো করতে পারি, জায়গা জমি যদি আরও ভালো থাকে, দেখবেন আপনাদের এই গ্রামটা আস্তে আস্তে আরও ভালো কিছু হয়ে গেছে। আমরা সামনে একটা পরিকল্পনা করছি, এই ঈদের পরে নুরানি মাদ্রাসা করব। নুরানি মাদ্রাসা করলে সেখানে আমরা এরকম 100 ছাত্র জমা রাখতে পারবো। ওরা দিনের দিন ক্লাস করবে, যেরকম এখান থেকে অনেকে যায় সাজিয়ারা মাদ্রাসায় নুরানি পড়তে। তো আমরা যদি ওইখানে নুরানি মাদ্রাসাটা করতে পারি, যেহেতু অনেক চাহিদা, অনেকে আমাকে বলে হুজুর ছেলে দেব, মেয়ে দেব, মাদ্রাসাটা খোলেন, কিন্তু জায়গা নাই তো। জায়গা এই যে আমাদের এই 3 সেকশনে তাই ভরে গেছে ছাত্র, আমরা জায়গা দিয়ে পারতেছি না। মানে যতটুকুন জায়গা আছে, 3 জন শিক্ষক, 11 শিক্ষকরে ধরেন 20 জন 22 জন দেওয়া যায়, 30 জন তার দেওয়া যায় না। তা যেখানে 73 জন, আমরা এবার এই যে আমরা ভর্তি করেছি 75 জন, এই রোজার পরে 75 জনকে আমরা রাখছি ভর্তি করে। আর যেগুলো একটু দুষ্টু ছিল, দুষ্টু প্রকৃতির ছিল, আপনারা জানেন, ওদেরকে বলছি যে অন্য কোনো জায়গায় দিয়ে দিতে। দেখাচ্ছে এই জায়গা না, অন্য জায়গায় যে ভালো হতে পারে। তো এরকম আমরা 9টাকে বলছি যে অন্য জায়গায় দিয়ে দিতে, তাহলে ওই 9টা থাকলে ধরেন আরও হইতো। কিন্তু আমরা চাচ্ছি, যারা এবার আপনারা অনেকে শুনছেন যে আমরা এই প্রতিষ্ঠানটা এতটা এবার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছি, পড়া করি, শিক্ষকদেরও ছাত্রদেরকেও খুব প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে দিতে হবে। রিপোর্ট বই আছে প্রত্যেকের, প্রতিদিন কতটুকু পড়লো রিপোর্ট বইতে লিখতে হবে, অভিভাবকরা এটা দেখবে। এরপরে আমরা বোর্ড রেজিস্ট্রেশন করছি, মানে বোর্ডে এরা পরীক্ষা দেবে, সেই ব্যবস্থা আমরা করে ফেলছি, অলরেডি ইতিমধ্যে করা হয়ে গেছে। বোর্ডের যে ক্লাস হয়, আমার এত ব্যস্ততার মধ্যেও 8টা থেকে 8:30 পর্যন্ত আমি এদের একটা ক্লাসও করাই, কারণ শিক্ষকরা 24 ঘন্টা এদের নিয়ে পড়ে থাকে, ওনাদের তো রেস্ট হয় না। তাহলে এই যে সব মিলে আমরা এইটা কষ্ট করি, আর আমাদের বেতনের কথা তো আপনারা জানেন, সেইটা তো নাই বললাম, কিন্তু আমরা করি এইটা আখেরাতের জন্য। তা নাহলে এত পরিশ্রম আমরা করতাম না। কারণ পরিশ্রম করে যদি আমরা পয়সা না পাই, কিন্তু আমরা একদিকে পাচ্ছি কই নেকি, মানে আখেরাতের আশায়। এই জন্য আমার এদের শিক্ষকরা ধরেন, একজন শিক্ষকের যে কয় টাকা বেতন দেওয়া হয়, আমাকে হাফেজ সাহেবের কথা বলি, ওনাকে 10,000 টাকা দেওয়া হয়। এখন 10,000 টাকা কারেন্ট বিলই দিলাম ধরেন 7,500 টাকা। তাহলে এই শিক্ষকের পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হয় না? কি হয় বর্তমান বাজারে, এনারা তারপরে করতেছেন কিসের জন্য? যে আখেরাতে আমি যদি পরকালে কিছু পাই। পরিবার ছাড়া এমনও পরিস্থিতি হয় যে ছাত্রদেরকে পড়া নিতে যে নিজের পরিবার দেখার সুযোগ হয় না। আমারটা তো বাদই দিলাম, পরিবারে দেখার তাদের হক ঠিকমতো আদায় হয় না। আমাকে অনেক সময় বলে যে আপনি চাকরি ছাড়িয়ে দিয়ে বাড়ি আসেন, বাড়ি এসে বাপের যা আছে ওই করে কামাই খাইলে অনেক কিছু করতে পারবেন। আমাকে এখন বলে যে এইগুলো তো এত পেশা নিয়ে আর কি দরকার, বাপের যে অর্থ সম্পদ আছে ওইটা নিয়ে করে কামাই খাইলে অনেক কিছু হবে। কিন্তু আমরা প্রত্যেকটা লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহর জন্য কাজ করতে হবে, আল্লাহর দ্বীন জমিনে সমুন্নত রাখতে হবে। এলাকাবাসীর প্রতি আহ্বান হচ্ছে প্রতিষ্ঠান যেভাবে আছে এইভাবে ধরে রাখতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা এখানে আমাদের লাগবে। শয়তান কি চাবে যে কোরআন, মসজিদ, মাদ্রাসা এইগুলো ভালোভাবে চলুক? এটা কি শয়তান কোনোদিন চাবে? মানুষ নামাজি হোক, শয়তান কি কোনোদিন চাবে? মানুষ হাফেজ হোক,
আলেম হোক, এটা কি শয়তান কোনোদিন চাবে? তাহলে সে কি করবে? বাধা সৃষ্টি করবে। এখানে কি করবে? বাধা। আমরা অনেক বাধা বিপত্তি, এটা আপনারা এলাকাবাসী জানে, যে আমরা কমিটির লোক আছে এরা জানে যে অনেক বাধা বিপত্তি আজকে আমরা এই প্রতিষ্ঠানকে দাঁড় করাইতে, যে অনেক বাধা। যেহেতু ওইটা সরকারি লাইন, ওইটা সরকার কবে দেবে সেটা সরকার জানে, কিন্তু এটা ধরেন আমাদের অধীনে আছে, এর জন্য আমরা যেমন ইচ্ছা তেমন ঘোরাতে পারতেছি। কিন্তু ওইটা তো আমাদের কন্ট্রোলে না, ওইটা তো সরকারি কন্ট্রোলে। সরকার কখন দেবে ওই চাতক পাখির মতো চেয়ে রয়েছি আমরা, কিন্তু এটা তো আমাদের কন্ট্রোলে। আমরা ইচ্ছা করলে যেমন ইচ্ছা তেমন ঘোরাই ফিরাইয়ে বানাতে পারতেছি। আমাদের এই বছরে দেখা যাচ্ছে হাফেজ হওয়ার মতো 4 জন আছে। কয়জন আছে? সব কই 4-5 জন আছে আমাদের হাফেজ হওয়ার মতো এবার পাগড়ি। আমরা তাও নতুন, মানে এরা শুরু থেকে এখানে পড়ছে, শেষ করবে এখানে। তাহলে এইটা আপনাদের একটা পাওয়া না এলাকার। তাহলে এই এলাকার ধরেন কিছু না হোক, আল্লাহ কিয়ামতের ময়দানে বলতে পারেন, এলাকাবাসী তোদের এই এলাকা থেকে একজন হাফেজ হয়েছে, একজনের হাফেজের ওসিলায় তোদের মাফ করে দিলাম। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কথা বলতে পারেন, অবশ্যই বলবে। হাদিস কোরআনের আলোকে আমি বলতেছি, অবশ্যই বলবে এলাকাবাসীকে যে তোমাদের এলাকা থেকে সব বাদ, একজন ভালো হাফেজ হয়েছে, দিনের আলেম হয়েছে, ওই একজনের ওসিলা মাফ করে দিলাম। সন্তান সব ভালো হওয়া লাগে না, সন্তানের মতো একটা সন্তান হইলে সবাইকে টানে নিতে পারে নাকি? একজনের মতো একজন হইলে সবাইকে নিয়ে যেতে পারে। এই জন্য আমি সবাইকে আহ্বান করছি যে আজকে যেরকম 3টা ছেলেকে আমরা কোরআন ধরাবো, এই অনুষ্ঠান মাঝে আমরা একটা অনুষ্ঠান করছি, যারা হেফজখানায় নতুন ঢুকছে অনেকে আসছিল, সবাইকে তো সবসময় বলার সুযোগ হয় না, অনেকে আবার রাগ হয়। মানে আমি মাঝে মাঝে এমন একটা মুসিবতে পড়ি যে এরে ডাকলে ও রাগ হয়, ওরে ডাকলে ওরা। আচ্ছা, সবাইকে কি একসাথে আনা কি সম্ভব? আজকে ধরেন এই মানিক ভাই, ওনাকে বলছি যে ভাই আপনার যাকে যাকে পছন্দ আপনি তাদের নিয়ে আসবেন, যেহেতু আপনার ছেলের অনুষ্ঠান। আমি এই নাজমুল ভাইকে বলছি যে আপনার যাকে যাকে বলার আপনি নিয়ে আসবেন। এরা ওই মামুন ভাইকে বলছে আপনার যারা যারা দরকার, যেহেতু আপনার ছেলের নিয়ে আসবেন। এখন এইভাবে কিন্তু মানুষজন আসে, আর আমি মসজিদের মুরব্বী দেখে কয়েকজন বলি যে আপনারা আসেন, তারপরে ওনারাও বলে। এখন সবাইকে তো সব পরিবেশে আনা সম্ভব না, একসাথে সবাইকে এইভাবে আনাও সম্ভব না। এজন্য আমরা কেউ রাগ করব না যে হুজুর আমাকে বলে না, ওকে বললো, এই বললো, মানে এইটা আমরা কেউ করব না। আপনারা সবসময় আমি বলি, প্রতিষ্ঠান আপনাদের, 24 ঘন্টার যে কোনো সময় আপনারা এখানে আসবেন। দেখা যাচ্ছে আমরা সবসময় একটা না একটা কাজে থাকি, সবসময় সব জিনিস আমাদের খেয়াল থাকে না। এই যে আজকে খুলনা গেছি, এই সকালে এদের ক্লাস করালাম, বোর্ডিংয়ের বাজার করলাম, খাবার টাবার দিয়ে, ওই পাশে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা শুরু করাই দিয়ে মসজিদে আমার 4-5 জন মুসল্লি আবার কোরআন ধরবে, তাদের কোরআন কিনতে গেছি, এদের এই যে কোরআন নতুন কিনতে গেছি। এখন আমি তো একা, সব কাজ তো করতে হয়। তাহলে সেইগুলো করে এই ভোর দুপুরে আসছি 2টার সময়। এরপরে আবার এই যে রান্না বাড়ার বাজার, কারণ শিক্ষকদের মনে করেন এক জায়গায় পাঠাবো, এই পাশে বাচ্চাদের পড়া নিবে কে? শিক্ষক না থাকলে তো বাচ্চারা কি করে? এলোমেলো করবে না। এখন সবসময় তো ওনাদের যতক্ষণ না পারি কোনো জায়গায় পাঠাতে, ততক্ষণ আমরা ওনাদেরকে পাঠাই না যে থাকেন। এই জন্য সব দিকে দেখতে হয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আপনার সে নাজমুল ভাই কি আসছে? আসে নাই? ফাইন কই? তোমার আব্বা আসবে না? হ্যাঁ 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 আসবেন। আমি চাইছিলাম যে আজকে দেখেন কিয়ামতের ময়দানে তার হাফেজে কোরআন, এদের পিতামাতাকে আল্লাহ তাআলা ডাকবেন। আমি চাইছিলাম যে এদের সাথেই, 3 জনের সাথেই পিতামাতাকে আমি এখানে নিয়ে আসবো, এই আমার সামনে। কিয়ামতের ময়দান আল্লাহ এরকমটাই করবেন হাসরের মাঠ। তখন ওদের মাথায় এটা নূরের মুকুট পরাই দিবেন। তখন পিতামাতা বলবে, আল্লাহ এই সবার সামনে আপনি আমাকে নূরের মুকুট কেন পরালেন? তখন আল্লাহ বলবে, তুমি তোমার সন্তানকে কোরআন শেখানোর জন্য অনেক অর্থ খরচ করছো,
পয়সা খরচ করছো, অনেক কষ্ট করছো, এই জন্য আজকে তোমাকে এই সম্মানিত করা হলো, এই সম্মান তোমাকে দেওয়া হলো। তা এর থেকে আর কি পাওয়া বলেন? সবার সামনে যদি এই সম্মান পাওয়া যায়, কারণ সন্তানের কারণে পিতামাতা সম্মান বাড়ে, আর সন্তানের কারণে পিতামাতা সম্মান যায় না। আপনি খুব সমাজে ভালো মানুষ, সন্তান এমন একটা কাজ করছে যে সমাজে মুখ দেখানো যাচ্ছে না। আপনার সন্তান ভালো রেজাল্ট করছে, আপনার দেখবেন সবাই আপনাকে নিয়ে অমুকের ছেলে, অমুকের ছেলে, তাই না? এরকম বলে না? এই জন্য তাহলে আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটু কোরআন থেকে আগে তিলাওয়াত শুনবো। একজন এসে কোরআন থেকে একটু তিলাওয়াত করো। আমরা সময় বেশি নিব না, অল্প সময়ের মধ্যে। আসো, একজন আসো, যে কেউ একজন আসে, তিলাওয়াত করো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا لقوم عابدين. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. সেই তিনজন কই? যারা তোমরা কোরআন শরীফ ধরবা তারা কই? দাঁড়াও। কোন পাশে তোমরা? বাইরে, এই পাশে আসো। এই পাশে একজন আসো। ফাইম, এই পাশে আসো। এই সমস্যা দাঁড়াও। হ্যাঁ, এই পাশে লাইন সোজা করে দাঁড়াও। তোমরা কি পড়ছো আমরা সেটা তোমাদের কাছ থেকে একটু শুনে তারপর আমরা তোমাদেরকে, যেহেতু ওই যে এলাকার লোক আসছে, তোমাদের আত্মীয় স্বজন আসছে, তোমরা কি পড়ে কোরআন শরীফ ধরলে, হ্যাঁ, এইটা আমরা তোমাদের কাছ থেকে এখন একটু শুনবো। তাহলে তুমি আগে একটু আমাদের তো একটা সূরা শোনাও, এক এক করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত তাকাসুর মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা تعلمون كلا لو
মাশাআল্লাহ। ভয় করতেছে নাকি? হ্যাঁ, তুমি কি শোনাবা? তুমি একটু আগে তিলাওয়াত শোনাও, তারপরে তোমাদের তরবানি ধরো। হ্যাঁ, তুমি একটা সূরা শোনো, ধরো, এটা ভালো করে ধরো। ভয় পাচ্ছ কেন? বিটা মানুষের মধ্যে ধরো। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم سورة العصر مكية بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. তুমি একটা শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم. ভয় করতেছে? হ্যাঁ, এটা ধরো। তুমি হাদিস কয়টা মুখস্থ করছো? 45টা মুখস্থ করছো। তোমার আব্বা তো আসে না, আসছে? তোমার দাদা আইছে? কই? তোমার দাদা তো দ্বিতীয় কাতারে। হ্যাঁ, মা আইছে কনে? দোতলায় বোর্ডিং এ। তাহলে তুই একটু কি হাদিস শেখছো, আমরা একটা তোমার কাছ থেকে শুনি, পারবো? হ্যাঁ, আচ্ছা, তুমি 11 নম্বর হাদিসটা বলো দেই। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। হাদিস শরীফের অর্থ প্রকৃত মুসলমান যার হাত করো খাঁটি মুসলমান ওই ব্যক্তি তার হাত হইতে অপর মুসলমানের অবস্থাকে। কত সুন্দর একটা হাদিস শোনাইছো। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর ব্যক্তি। এখন আমার হাত আর মুখ থেকে যদি অপর ব্যক্তি নিরাপদ না থাকে, আমি খাঁটি মুসলমান দাবি করতে পারবো? 20 নম্বরটা বলো দিন। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতির। হাদিস শরীফের অর্থ সকল পরক্ষণ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। এখন পারবা না তো? ইনশাআল্লাহ, আমরা তো দেখতেছি তোমরা কি পারো। তুমি 16 নম্বর বলো। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা তাসাদুল উদিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবেন না। 30 নম্বরটা বলো দিন। 30 নম্বর হাদিস শরীফ লা يدخل الملائكة لا تدخل الملائكة وإذا فيه كلب ولا تصابي। হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর অথবা জীবজন্তু ছবি থাকে। ওর কাছে দাও। আমরা দেখেন দুটো হাদিস শুনলাম যে হারাম ভক্ষণকারী শরীর আল্লাহ যাবে না। ইবাদতের পূর্ব শর্ত কি? হালাল খাবার খাওয়া। 30 নম্বর যেটা আমরা বাচ্চারা শেখে যে ঘরে যদি কোনো জীবজন্তুর কুকুর বা কোনো জীবজন্তুর ছবি থাকে, তাহলে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা। তা আমাদের ঘরে যদি থাকে এরকম অনেকের ছবি থাকে, বিভিন্ন ছবি টাঙানো থাকে, জীবজন্তুর ছবি টাঙানো থাকে, বাঘ ভাল্লুকের ছবি, আমরা এগুলো কি করব? রহমতে ফেরেশতা আসতে দেবো, এগুলো সরাই ফেলবো। ফেরেশতা আসবে, ওই পরিবারের সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বরকত দিয়ে দিবেন। তুমি কও 10 নম্বরটা বলো। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফ অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করবেন
যে মানুষের উপর রহম করে না। 12 নম্বরটা বলো। কারণ আমরা হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া ফি কুল্লি ফাতিকা, হাদিস শরীফে আছে দুনিয়ার মহব্বত সমস্ত মূল। 5 নম্বরটা বলো দি। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ, হাদিস শরীফে আছে নামাজ বেহেশতের চাবি। মাশাআল্লাহ, পারবা না তো সবগুলো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ পারবা না? হ্যাঁ আচ্ছা, তুমি এবার একটা দোয়া শোনাও আমাদের। টয়লেটে ঢোকার সময় কোন দোয়া পড়তে হয়? ইসলামের যাবার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাশাআল্লাহ। এই যে আমরা টয়লেটে ঢুকি প্রতিনিয়ত, এর কাছে দাও। তাহলে এই টয়লেটে ঢোকার সময় যদি এই দোয়া পড়ি, জিন শয়তান টয়লেটে বাসা বাঁধে, ওইখানে ক্ষতি করে মানুষকে। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওদের চোখে পর্দা ফেলে দেয়, তখন ওরা আপনাকে আর দেখতে পায় না। এই জন্য আমরা এটা পড়ব ওইখানে যাওয়ার সময়, টয়লেটে যখন আমরা যাব তখন এটা পড়ব। তুমি বলো তুই ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হয়? عندك وجوه دعاء ولديهاي الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। মাশাআল্লাহ, ওর কাছে দাও। তুমি মসজিদে ঢোকার দোয়া বলো দিন। মসজিদে ঢোকার সময় মাশাআল্লাহ। আমরা দেখেন মানে এটা একটু আমরা পড়ি নিচ্ছি, মানে বাচ্চাদেরকে আমরা কি পড়াই, কিভাবে এ দোয়া দুরুদ এগুলো আছে। তুমি কি দোয়া এগুলো পড়তে পারবা? মুখস্থ আছে? হ্যাঁ, আত্তায়াতু বলো তো, আত্তায়াতুটা। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভয় করতেছে? হ্যাঁ, তোর বাপ আছে ওই কোনায়, তাই না? কোনো ভয় নাই। তুমি একটা দোয়া শোনাও দিন আমাদের। কোনটা শোনাবা? তুমি শোনাও, দোয়া কোন শোনো। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونعلم ونترك من يكفرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالغفار ملحق. ভয় কিসের? আমরা তো তোমাকে সামনে আছি, মনে করবার সামনে কেউ নাই, তাই না? আচ্ছা, ওর কাছে দাও। ফাইন গাজী, তুমি গাজী সাহেব না? তুমি আমাদের একটু জানাজা পড়াও তো, পারো কিনা দেখি। রাখো, নিচে রাখো। হ্যাঁ দেখুন ওই মোতারাও, হ্যাঁ ওই লোকের দিকে তাকাও। জানাজার নিয়াত বাংলায় করলেও চলবে, আর বিনাওয়াতু মুআদ্দিয়া লিল্লাহি তাআলা সালাতাল জানাজাতি মা আরবা'a তাকবীরাতি ফারদাল কিফায়াতি আসসালাউ লিল্লাহি তাআলা আসসালাতু আলান নাবিয়্যি والدعاء لهذا الميت ابتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر.
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ। মানে আমরা বাচ্চাদেরকে এইভাবে হাতে কলমে প্র্যাকটিক্যালে সবাই এরা যে যারা আছে সবাই পারবে। দোয়া পারবা? তুমি একটু দোয়াটা শোনাই দাও তো আমাকে। তাহলে ছোটটা, তুমি ছোট না, শোনাও এই দোয়াটা শোনাও দি, জানাজার দোয়া। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই পারবে ইনশাআল্লাহ। মানে আমরা এইভাবে চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অভিভাবক যারা আসছেন, মানিক ভাই এইখানে আসেন, মামুন ভাই এইখানে আসেন, আপনাদের একটু দেখি, আপনারা আসেন, আমার কাছে আসেন। এটা যাতে সবাই আসে সেইভাবে এটা করবা। একটু লোকজন দেখাও যারা আসছে। আমরা তিনজন মুরব্বীরে ডাকি, তিনজন মুরব্বী ডাকে এদের হাতে একটু কনসেপ্ট দেন, আমি এদের ধরাই দিই, মানে পড়াই দিই। মুরব্বীরা আসেন, আমার সেক্রেটারি আসেন, ইসাক ভাই আসেন, ও মিয়া ভাই আসেন, দাদারাও আসুক যারা দাদা আছে। দাদা কোন দাদা? ও ওই দাদা। তাহলে দাদার পক্ষে আসেন। তোমার দাদা, তোমার দাদার পক্ষে কিনা আসেন 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 ইসাক ভাই, সবাই মিলে মানে মুরব্বী যারা আপনারা আছেন এদেরকে একটু দিবেন, দিলে আমি এদের পড়াই দেবো। এদিকে এদিকে আসো, এদিকে নাও, এদিকে দেখাও। জি আলহামদুলিল্লাহ, দিয়ে দেন, আপনি নিজ হাতে দিয়ে দেন, একজনের হাতে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, দাও দেখাও। হ্যাঁ ভাই, টাকা বেশি দেওয়ার এই যে এইটাই যে উৎসাহ দেওয়া, তোমাদের খুশি হয়ে যাচ্ছে নাও। আর আমরা হুজুরা পড়াইছি, আমাকে মিষ্টি খাতে দেবেন না? আমাকে 10 টাকা করে দেন। বাড়ি যাবে নাকি? চারজন ভাই নেন, যাও দেখ, এইটাই তো আলহামদুলিল্লাহ। এই যে 10 টাকা দিলাম। বড় হুজুর কিন্তু বেশি ভাই, 5 টাকা হিসাবে নাকি আসছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাকে যেইটা পাই সেইটা, মানে এটা মোহাব্বতের আর কি। তাহলে একজন করে দেন, দেন। কারে দেবেন আগে? এই দাদারে দিয়ে দিয়ে দেন। হ্যাঁ দাদারে দিয়ে দেন। আর এটি এই পাশে একজনটা দেন, এই যে মানিক ভাই ছেলের একজন দেন। ওই যে আরেকটা দিয়ে দেন। এই যে আরেকটা আছে, ওই যে ওই এটার মুস্তাকিম একটা দেন। ওই পাশে দাঁড়াই দেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা একটু বসেন, পিতারা একটু থাকেন, মানে আপনারা। জি আমি 300 টাকা দেন দেন, আলহামদুলিল্লাহ, দিয়ে দেন দিয়ে দেন, নগদের সাথে হাতে হাতে ধরাই দেন। আলহামদুলিল্লাহ। এই জামির ভাই তোমাদের খুশি হয়ে 300 টাকা দিছে। এইটা আসলে টাকাটা বড়টা, তোমরা যে তোমাদের মানুষের সম্মান ভালোবাসা দিচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, তোমাদের এই যে সম্মান দিচ্ছে, এই সম্মান ধরে রাখতে হবে, এই সম্মান ধরে রাখতে হবে। আমি তো এইটা মানে আপনারা কিভাবে নেন আমি জানি না, আমি কিন্তু বুক ফুলে একটা কথা বলি যে আমি এইখানে থাকবো না, কিন্তু এই এলাকা চালানোর জন্য, জানাজা নামাজ মসজিদ চালানোর জন্য আমি তৈরি করে দিয়ে যাচ্ছি আপনাদের। আমি তৈরি করে দিয়ে, আমি থাকবো না, কিন্তু
এইখানে আপনাদের বাচ্চারা এখানে ইমামতি করার যোগ্যতা রাখে। ছোট ছোট বাচ্চারা কেউ থাকবে না, কিন্তু তাদেরকে দাঁড় করাই দেবেন, তারা নামাজ পড়ানোর যোগ্যতা তারা রাখে। এটা আমি কিন্তু বুক ফুলে বলতে পারি যে না, আমরা শিক্ষকরা আমরা চেষ্টা করছি যে আপনাদের এলাকায় কিছু উপহার দিতে। আজকে অন্য অন্য মসজিদে যে সমস্যা, আপনাদের মসজিদে যে সমস্যা হয়, এই সমস্যা হয়, একজন না একজন কিন্তু নামাজ চলে যাচ্ছে। এইটা এই যে কত বড় চাওয়া পাওয়া, এইটা আপনি টাকা দিয়ে কিনতে পাবেন না। এই ভালোবাসা, এই মোহাব্বত, এই জিনিস আপনি টাকা দিয়ে পাবেন না। টাকা দিয়ে সব কিছু কিন্তু হয় না, হয় টাকা দিয়ে সব কিছু। তাই আজকে আপনাদের গর্বে মন ভরে যাচ্ছে, খুশিতে যা দিছেন এটা কিন্তু অনেক আল্লাহর কাছে। না, আজকে কিন্তু আপনারা এই দৃশ্য না দেখতেন, আপনাদের এই অনুভূতি জাগতো, এই অনুভূতি জাগতো না। এই যে আমরা হাফেজদের পাগড়ি দিছি, এই রমজান মাসে 4-5টা যখন পাগড়ি দিব, আপনাদের কলিজা ভরে যাবে যে আমাদের মাদ্রাসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ হতে পারছে। এর থেকে আমরা আর কি পাই, কি চাই? এটাই তো আমাদের বড় পাওয়া। আচ্ছা, তাহলে কনসেপ্ট বের করো, কনসেপ্ট বের করো। বের করছো? তিনটা বের করো। এন ডাকো, এন ডাকো। আমি তোমাদের একটু পড়াই দিই। আউযুবিল্লাহ পড়ো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোন ভাই আছেন? মালিক ভাই আছেন? হ্যাঁ, আপনি আপনার ছেলের পাশে দাঁড়ান। না, তুমি এই পাশে আসো, ভাই মেয়ে মাঝখানে আসো। না, দুইজন দুই পাশে দাঁড়ান। এই পাশে আসো, তুমি এই পাশে আসো। এই যে এই পাশে, সেই পাশে, সেই পাশে। হ্যাঁ, দাঁড়ান। এই পাশে দাঁড়ান, আর পাশে দাঁড়ান, ভাই পাশে দাঁড়ান। কি তারা দাঁড়ান? বের করছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আছে আমরা সবাই পড়ব আস্তে আস্তে। সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একসাথে সবাই বলে আমিন। এবার তোমরা পড়বা, হ্যাঁ, এটা ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা মাদানিয়া। এই সূরাটা কোথায়? মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত আছে 286টা। এই সূরার মধ্যে আয়াতুল কুরসি এবং বাকারার শেষ 2টা আয়াত। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ব। জান্নাতে যাওয়ার জন্য বাধা শুধু মৃত্যু, নাকি? জান্নাতে যাওয়া বাধা শুধু মৃত্যুবরণ করলে সরাসরি জান্নাত। 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ আয়াতুল কুরসি পড়েন, আল্লাহু আকবার। সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত এই রাতে ঘুমানোর আগে পড়বেন। সারা রাত তাহাজ্জুদ পড়লে যা পাবেন, এই 2 আয়াত পড়ে ঘুমালে তাই পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী বলতেন, তুমি তোমার স্ত্রী, সন্তান, পরিবারে যারা আছে সবাইকে বাকারার 2 আয়াত মুখস্থ করাবা। নবীকে মিরাজে নিয়ে শুধু 5 ওয়াক্ত নামাজ দেন নাই, 5 ওয়াক্ত নামাজের সাথেই বাকারার 2টা আয়াত দিল। দিয়ে বলতেছে, নবী আপনাকে তো আমি খুব ভালোবাসি, আপনার উম্মাতকে আমি হাদিয়া দিলাম। এই জগৎ সৃষ্টি করার 2000 বছর আগে আমি এই নিজ হাতে, আল্লাহ বলতেছেন, এই 2টা আয়াত লিখে রাখছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। তাহলে কতটা গুরুত্বপূর্ণ! আপনার উম্মত এইটা পাঠ করলে তার জীবনের জন্য এটা যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। আমি লম্বা আলোচনা করতাম, কিন্তু সময় বেশি নিয়ে ফেলছি, এর জন্য আমি শুধু এদেরকে পড়াবো। অন্য অন্য সময় আমরা একটু অনুবাদ করে ব্যাখ্যা করে বলি, কিন্তু এর আগে আজকে অনেক কথা বলা হয়েছে, তো এই জন্য আমি আর অত কথা বলছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। কত সুন্দর কথা। আজকে তোমাদের হাতে কোরআন দিচ্ছি, তোমরা আজকে থেকে কোরআন পড়বা। এর আগে তো পড়ছো, মানে এখন থেকে কন্টিনিউ পড়বা। আল্লাহ বলতেছেন যে কিতাবটা তোমরা এখন পড়তেছো এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো লেখক বলে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই? একমাত্র আল্লাহ বলতেছেন যে কিতাব তোমরা এখন পড়তেছো এর মধ্যে কোনো সন্দেহ। যদি মুত্তাকি হতে চাও তোমাদের জন্য একটা সঠিক রাস্তা দেখাবে। যদি জান্নাতে যেতে চাও তাহলে এই কোরআন তোমাকে একটা রাস্তা দেখাবে। এই রাস্তায় হাঁটবা, ওপারে জান্নাত পাবা। রাস্তার শেষ সীমানায় কি পাবা? জান্নাত পাবা। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহকে না দেখে ঈমান আনে, যারা নামাজ পড়ে এবং আল্লাহ তাদেরকে যে সম্পদ দিছে এটা আল্লাহ রাস্তায় ব্যয় করে। ঈমানদারের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাসূলকে বলতেছেন যে যারা ঈমান রাখে, আপনার উপরে যেটা নাজিল হয়েছে, আমাদের নবীর উপর নাজিল হয়েছে কি? কোরআন। নবীর উপর নাজিল হয়েছে কি? কোরআনের আগে আসমানি যে 103খানা কিতাব আসছে। আসমানি কিতাব কয়খানা? একটা 4টা, বড় 4টা। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, 4টা বড় না? তার মধ্যে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করলো সে আসমানি 104খানা কিতাব পাঠ করা সব পাইল। তার মানে 104খানার কিতাবের মূল নির্যাস হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে বাকি 103খানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। এইটা পড়লে আসমানি সব কিতাব পড়া সব পাওয়া যাবে। অতএব কোরআনের প্রতি ঈমান রাখা, যেটা আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আর কোরআনের আগে যে আসমানি কিতাব আসছে ওই কিতাবের প্রতি কি রাখা? ঈমান রাখা। আর দুনিয়ার জীবন ছেড়ে যে আখিরাতের জীবন আছে, পরকালের জীবন আসে, এর প্রতি কি রাখা? তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম, নামাজ পড়লাম, আল্লাহ যে সম্পদ দিছে আল্লাহ রাস্তায় ব্যয় করলাম, কোরআনের প্রতি ঈমান রাখলাম, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখলাম, আখিরাতের প্রতি ঈমান রাখলাম। এই ঈমান রাখার ফলাফল কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে এই যে যা কিছু বলছি এটা রবের পক্ষ থেকে হিদায়াতের রাস্তা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই রাস্তায় যারা হাঁটবে, যারা ঈমান রাখবে, ঈমান রাখলে তো কাজ করবে, এই কাজগুলো করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চূড়ান্ত পর্যায়ে তাকে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে বাচ্চাদেরকে যে কোরআন দিলাম যাতে অন্য অন্য বাচ্চারা উদ্বুদ্ধ হয়, এই জন্য আমরা একটু আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটা করে থাকি। আমরা কথা আর বাড়াবো না, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বন্ধ করো। আমরা এখন সবার জন্য দোয়া করব, ছাত্রদের জন্য, শিক্ষক, আপনারা যারা আসছেন, আমার এলাকার মুসল্লি যারা আছে, এলাকাবাসী যারা আছে, মাদ্রাসার জায়গা জমি দিয়ে সহযোগিতা করে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে, সবার জন্য আজকে আমরা দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব। এই দোয়া করার আগে আমাদের 3 জনের থেকে 2 জন অভিভাবক আসছে, আমরা ইনাদের কাছ থেকে একটু শুনি ইনাদের অনুভূতি, নাকি? হ্যাঁ মামুন ভাই, আপনি বলেন, আপনার কাছ থেকে আগে শুনি। আরিফুল, এখানে ব্যাটারি ছিল না? আপনার কাছ থেকে আগে শুনবো, বুঝছেন, আপনার অনুভূতি। ওটা দাও, ব্যাটারিটা দাও।
আপনি বলেন, আপনার সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে কাছে বলেন। আমি বেশি কিছু বলবো না এখন। আমার ছেলের জন্য আপনার সবাই দোয়া করবেন, এইটা আমার আশা আর কি। আর আমার ছেলের জন্য কোরআন হেফাজত করবেন, আপনার সবাই দোয়া করবেন তার জন্য। ভাই কাছে কাছে বলেন। আসসালামু আলাইকুম। আমি বলি আপনারা দোয়া করবেন যে আমার ছেলেরা যেন হাফেজ হয়ে সুন্দরভাবে বেরোতে পারেন। এটাই হচ্ছে আমার চেষ্টা বা আপনাদের কাছে দোয়া। আলহামদুলিল্লাহ। আপনাকে মরিতে চাই। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করার আগে ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি। এখানে যারা আছে সবাই তো ছোট ছোট বাচ্চা নাকি? আচ্ছা, এই ছোট বাচ্চারা মনে করেন আমাদের পরিবারে ছোট ছোট বাচ্চারা যখন থাকে দুষ্টামি করে না, মারামারি দুষ্টামি এইগুলো করে, আমরা কিন্তু সহ্য করি। এখন মনে করেন অনেকে যখন ছোট বাচ্চা, এটা তো বোঝে না, রাস্তাঘাটে হয়তো বা একটু এদিক সেদিক এরা করতে পারে, মসজিদে পাঠাচ্ছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু আপনারা এদেরকে শুধরাই দিবেন। এদেরকে কি করবেন? এরা তো শিখতে আসছে। এরা কি আসছে? এরা যদি বস্তু আমি বড় হুজুর হয়ে যাচ্ছি, তাহলে তো শয়তানি ওইগুলো করতো না রাস্তাঘাটে। যেহেতু দেখেন সবাই ছোট ছোট বাচ্চা, এদের সেই বুঝ কি হয়েছে? এই জন্য আপনারা যদি এদের দেখেন রাস্তাঘাটে বাহিরে কোনো দুষ্টমি করতেছে বা ক্লাসে যাচ্ছেন, আপনারা কি করবেন? কারণ হ্যাঁ, পাঠাই দিবেন। কারণ আপনার ওই পাঠাই দেওয়াতে যদি ভালো হয়ে যায়, আপনারা সব পাবেন তো। কিন্তু দেখা যাচ্ছে অনেকে এমন ধমক দেয়, এমন ধামকি দেয় মাদ্রাসা মধ্যে, ও দেখা যাচ্ছে মানে ভালো হওয়ার পর থেকে আরো বিগড়েই যায়। এই জন্য আপনি কাছে টানলেন। এই যে আজকে ইসাক ভাই, ওই ভাই টাকা দিল, আপনি 5 টাকা দিয়ে বিস্কুট কিনে দেখবেন, বাবা খবরদার মাদ্রাসায় মাদ্রাসায় চলে যা, ধরেন পারলেন না, এই মিষ্টি কথা কয়ে একটা দিলেন, তাহলে দেখবেন মানুষকে ভালোবাসা দিয়ে যতটা কাছে টানা যায়, ধমক দিয়ে মানুষকে অতটা শুধরানো যায় না। এজন্য আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যে যেহেতু আপনারা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় আপনারা চোখে পড়ে এটা, তা আমাদের কোনো ছাত্ররা যদি দেখেন যে অন্যায় করতেছে বা ভুল করতেছে, আপনি অভিভাবক হিসেবে আপনি ওটা শুধরাই দিবেন। আপনি মনে করবেন ওর অভিভাবক আপনি, আপনার সন্তান, নিজের সন্তান মনে করে আপনি কি করবেন? ওইটা শুধরাই দিবেন। কিন্তু আমরা কি করি? আরো মানুষের কাছে আরো এদের বদনাম বলে ফেলি। এখন ওই ছেলেটা তো শুধরালো না, কারণ এরা তো এখানে শিখতে আসছে, আমরা শিখাবো, আপনার কাছ থেকে শিখবে, আমাদের কাছ থেকে শিখবে, সবার কাছ থেকে শিখবে এরা। আমরা এই যে আজকে বড় হুজুর হয়েছি, চেয়ারে বসছি, আমরা কি একদিনে শিখছি? সবার কাছ থেকে ভুল হইতে হইতে শিখতে শিখতে আজকে মনে করে আমরা শিখছি। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারাও বাজারঘাটে এরকম বলে দিবেন যে এরকম হইলে আপনি তার অভিভাবক, ধরেন আপনার সন্তান, আপনি তাকে সেইভাবে গাইডলাইন দিয়ে মাদ্রাসায় পাঠাই দেন, অথবা ভালো একটা বুঝপর আপনি তাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আমরা এটা আশা রাখি আপনাদের কাছ থেকে। তাহলে আপনার দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ইয়া রব্বুল আলামিন। কোরআনের ঘরে বসে মুরব্বীদের নিয়ে, কোরআনের ছাত্রদের নিয়ে, আমার মুসল্লিদের নিয়ে রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত তুললাম। কোরআনের ঘরে বসে আমরা যারা কোরআনের ঘরে বসে আছি, রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। কোরআনের ঘরে ঢোকার সাথে সাথে, পা রাখার সাথে সাথে রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দাও। সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি, মেহের
মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ কোরআনের ঘরে ঢোকার সাথে সাথে মর্যাদা বাড়াইয়া দাও ইয়া রাব্বাল আলামিন, সম্মান বাড়াইয়া দাও। কোরআনের বদৌলতে আল্লাহ আমাদের মান মর্যাদা বাড়াইয়া দাও, জান্নাতে আমাদের মর্যাদা বাড়াইয়া দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আজকে যে বাচ্চা তিনটাকে আমরা কোরআন দিলাম, রব্বুল আলামিন এই তিনজন ছাত্রকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও ইয়া রব্বুল আলামিন। এই ছাত্রদের মা বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। কোরআনের কারণে রব্বুল আলামিন মা বাবার মর্যাদা বাড়ায়া দাও, তাদের জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আজকে যারা আমরা একসাথে আল্লাহ এই কোরআনের ঘরে একই মজলিসে বসছি, রব্বুল আলামিন কোরআনের মুহাব্বতের কারণে আল্লাহ এইভাবে আমাদের জান্নাতে একসাথে জায়গা করে দিও রব্বুল আলামিন। কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিও রব্বুল আলামিন। তোমার খাস রহমত আমাদের উপরে নাজিল করে দিও, আমাদের অসুস্থতা দূর করে দিও, অভাব অনাটন আল্লাহ আমাদের মিটাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসা তুমি কবুল করে দাও। এই মাদ্রাসা যারা জায়গা জমি দিয়ে রব্বুল আলামিন বুদ্ধি পরামর্শ দিয়ে অর্থ দিয়ে রব্বুল আলামিন শ্রম দিয়ে সময় দিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার কমিটি যারা আছে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, আমার এই কোরআনের শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার সমস্ত ছাত্রদেরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। এই কোরআনের মাদ্রাসার খাতির আল্লাহ আমার এই এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই এলাকায় যত মানুষ জীবিত আছে আল্লাহ কোরআনের খাতির রব্বুল আলামিন এই এলাকার আযাব গজব সরায়া দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আমাদের এই সবগুলো নবীজির রওজায় পৌঁছায়া দাও। নবীজির পরিবার সাহাবীরা আহলে বাইত যারা কবরে চলে গেছে, আম্বিয়ারা যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন, আউলিয়ারা যারা কবরে চলে গেছে, সমস্ত মুমিন মুমিনাত যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কোরআনের সব পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন আপনজন যারা কবরে আছে আল্লাহ এই কোরআনের সব তুমি কবরে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমার আব্বা জান কবরে আল্লাহ কোরআনের ঘরে বসে দোয়া করি রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে আব্বার কবর আযাব মাফ করে দাও, জান্নাতের বাগান কবরখানা বানায়া দাও রব্বুল আলামিন। আম্মা অসুস্থ রব্বুল আলামিন, পরিপূর্ণ শিফা তুমি দান করে দাও। আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি ফাআনতা শাফি লা শিফা ইল্লা শিফাহু শিফাআন লা ইগাদিরু সাকামা রব্বুল আলামিন। এমন ভাবে সুস্থ করে দাও যেন পূর্বে তার শরীরে কোনো রোগ বালাই ছিল না ইয়া রাব্বুল আলামিন। আমাদের হাফেজ সাহেবের আব্বা কবরে, আজিজ সাহেবের আব্বা কবরে রব্বুল আলামিন প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আরহামার রাহিমিন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের প্রতিষ্ঠানটা কবুল করে নাও। এখান থেকে ছাত্ররা হক্কানি হাফেজ আলেম হতে পারে আল্লাহ সেই সুযোগ তুমি তৈরি করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে আল্লাহ পূরণ করে দাও রব্বুল আলামিন। গায়েবী খাজানা থেকে রব্বুল আলামিন চাহিদাগুলো তুমি পূরণ করে দাও। যত প্রয়োজন আছে আল্লাহ প্রয়োজন মিটায়া দাও। মানুষের মোহাব্বত দিল রব্বুল আলামিন এই কোরআনের ঘরের প্রতি রুজু করে দাও রব্বুল আলামিন। মানুষের ভালোবাসা এই ঘরের প্রতি সৃষ্টি করে দাও রব্বুল আলামিন। নাজাতের ওসিলায় কোরআনের ঘরখানা আমাদের জন্য বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আপনাদের জন্য একটু কিছু খাবারের আয়োজন করছি, আমরা সেইগুলো ব্যবস্থা করব করতেছি আর কি। আমরা লোক পাঠিয়ে দিচ্ছি, আমার সাথে দু একজন বড়দের নিয়ে চলে যান, বাকিরা এখানে একটু থাকো। আর যারা মুরব্বীরা আছেন
আমাদের আজকে অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো, আপনাদের একটু অভিমত প্রকাশ করেন আমাদের সামনে। এক একজন একটু বলেন, যেহেতু আমরা বাইরে দেখাই এগুলা। যাক ভাই, আগে বলেন, আপনি একজন কমিটির সদস্য, মাদ্রাসা শুরু থেকে এই পর্যন্ত মাদ্রাসার সাথে আছে, কমিটির আমাদের সদস্য, বলেন আপনার একটা অনুভূতিটা বলেন। আমার সামনে উপস্থিত একটু কাছে নিয়ে বলেন। এই মাদ্রাসার উপস্থিত আছে, আমি একটা বলতে চাই যে এই যে আজকে যে এই অনুষ্ঠানটা বা এই যে কোরআন দেওয়া হলো, আমার এত ভালো লাগতেছে। আমি এই মাদ্রাসার প্রথমে জমির সাথে বন্ধু আছে, আমার আজকে আমার সবচেয়ে ভালো একটা মানে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে ভালো লাগছে যে দেখে। আলহামদুলিল্লাহ, সবাই এদিকে দোয়া করবেন, নিজেকে খেয়াল করবেন, মাদ্রাসার দিকে খেয়াল করবেন, যাতে এই জিনিসটা আমরা ধরে রাখতে পারি এলাকার সাথে। ভাই বলেন বলেন, আর এক মিনিট ওই পাশে দাও, পাশে নিয়ে যাও, বলেন দুই একজন বলেন, মুরব্বীরা বলেন, আপনাদের বললে এটা অন্য মানুষ উদ্বুদ্ধ হয়, বলেন আসসালামু আলাইকুম। অল্প সময় করে বলেন, কাছে নি, মুখের কাছে নিয়ে বলেন। আজকের এই মাদ্রাসার সুন্দর পরিবেশ এই দেখে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। আর কোরআন ধরাতে, কোরআন শরীফ ধরাতে আমার কত উদ্বুদ্ধ হয়েছে তা আমরা বলতে পারবো না, ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছি যে কিয়ামত পর্যন্ত এইভাবে যেন এই মাদ্রাসা চলতে থাকি, আর সবাই মিলে এর যোগান দিই আর কি। আলহামদুলিল্লাহ। টাকা পয়সা সরকার যা দিতে পারে। আসসালামু আলাইকুম। ওই পাশে একজন বলেন, ওই পাশে দিয়ে দেন, বলেন বলেন, এক একজন বলেন, আমার সেক্রেটারি সাহেব বলেন। আসসালামু আলাইকুম। আমি বহু মানে এই যে যত ছাত্ররা এই কোরআন শরীফ ধরিছে, আমি সব অনুষ্ঠানে আমি হাজির আছি। আল্লাহ আমার সেইভাবে মানে আশা তৌফিক দিয়েছে, তাতে করে এই কোরআন শরীফ ধরাতে আমরা খুব আনন্দিত। এই যুদ্ধলা ছোট ছোট বাচ্চারা এরা, আমরা তো কোরআন শরীফ পড়তেই জানি না, আলহামদুলিল্লাহ পড়তে কিন্তু কত ভুল করি। তবে এই যে আমাদের সামনে যে বাচ্চারা যেভাবে কোরআন শরীফ পড়লো, এতে শুনিয়ে খুব মুগ্ধ হয়েছি আমরা। তাতে করে আমরা এই প্রতিষ্ঠানের প্রতি আমরা সবাই যেন লক্ষ্য রাখি, আমরা এদের দোয়া করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই বলেন, ভাই বলেন, কোন জামিল ভাই কোন? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আমরা খুশি। আরো একটা দাওয়াত দিই, আমি মসজিদে ওই যে মুরব্বীকে যে পড়াই, ওইখানে আরো 5 জন কোরআন শরীফ ধরবে না। কবে ভাই কর না কেন? আপনি তো তার মধ্যে একজন। মুয়াজ্জিন সাহেব কই? আপনাকে অনুষ্ঠান কবে? দাওয়াত দিয়ে দিলেন আজকে। আমাকে আর কয়েকটা সূরা আছে, খাতি দেবে তো, সেটা আপনারা কবেন, আমি কব কে? ছাত্ররা তোমরা এই পাশে চলে যাও, পাশের রুমে চলে যাও, ছাত্ররা পাশের রুমে যাও।